স্মরণ করো সেই ভয়াবহ কিয়ামতের কথা, যেদিন হবে অনুতাপ, আফসোস ও চরম বিপর্যয়ের মুহূর্ত। কিয়ামতের দিন, যাক ইয়ৌমুল হাসরা অর্থাৎ অনুতাপের দিন নামেও পরিচিত, সেটি হবে এমন এক কঠিন মুহূর্ত যখন মানবজাতি ইতিহাসের সবচেয়ে ভয়াবহ বিপর্যয়ের সম্মুখীন হবে। সেই দিন প্রতিটি মানুষ নিজের কৃতকর্মের পূর্ণ বিবরণ দেখতে পাবে, যেন চোখের সামনে একটি জ্বলন্ত চলচ্চিত্রের মতো সমস্ত জীবন উন্মোচিত হচ্ছে। প্রত্যেকটি পাপ, প্রত্যেকটি উপেক্ষা, প্রত্যেকটি হারানো সুযোগ। বিশ্বাসহীন ও পাপাচারীরা সেই ভয়াবহ দৃশ্য দেখে দারুণ অনুশোচনায় কান্নায় ভেঙে পড়বে। তারা হাহাকার করে বলবে, রব্বিরজিউনি লাআল্লি আ'মালু সালিহান ফীমা তারাকতু। হে আমার প্রভু, আমাকে আবার পাঠাও, যাতে আমি এবার ভালো কাজ করতে পারি। সূরা মুমিনুন 23-99-100। কিন্তু সেদিন কোনো আবেদন গৃহীত হবে না। ফেরেশতার কণ্ঠে প্রতিধ্বনি হবে, কাল্লা ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা। না, এটা তো কেবল তার একটি কথা, মুখের বুলি মাত্র। সূরা মুমিনুন 23-100। জাহান্নামের আগুন যখন তাদের সামনে প্রকাশিত হবে, তার ভয়ঙ্কর গর্জন, তাপ আর গা শিউরে ওঠা দৃশ্য তাদের আত্মাকে পুড়িয়ে দেবে। তারা বলবে, ইয়া লাইতানি কুনতু তুরাবা। হায়, যদি আমি ধূলিকণার মতো নিশ্চিহ্ন হয়ে যেতাম। সূরা আন-নাবা 78-40। তারা তখন উপলব্ধি করবে এই পরিণতির জন্য তারাই দায়ী। তারা নিজেরাই নিজের সর্বনাশ ডেকে এনেছে। বিশেষ করে যারা দুনিয়াতে পথভ্রষ্ট বন্ধু, নেতৃবৃন্দ কিংবা অপসংস্কৃতি অনুসরণ করেছিল, তারা আক্ষেপ করে বলবে, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলীলা। হায় দুর্ভাগ্য, যদি অমুককে আমি বন্ধু না বানাতাম। সূরা আল ফুরকান 25-28। কিন্তু সেদিন কেউ কারো কাজে আসবে না। পিতা তার সন্তানকে ভুলে যাবে, মাতা তার দুধের শিশুকে ফেলে নিজে পালাতে চাইবে। আত্মার এই ভয়াবহ ধ্বংসযজ্ঞে প্রতিটি ব্যক্তি বলবে, নফসি নফসি, অর্থাৎ আমার জান, আমার জান। সেদিন হবে ইয়ৌমুল ফসল, ফয়সালার দিন। সেখানে কোনো আপোষ নেই, কোনো সুপারিশ নেই, আর নেই ফিরে যাওয়ার সুযোগ। সেদিন মানুষ বুঝে যাবে দুনিয়ার জীবন ছিল ক্ষণস্থায়ী, একটি পরীক্ষা মাত্র, আর সে পরীক্ষায় তারা ব্যর্থ হয়েছে। রাত খুব গভীর হয়েছে। চারপাশে কেবল অন্ধকার। দিগন্ত ঢেকে আছে অজানা এক আঁধারে। চাঁদ আজ মেঘের আড়ালে। প্রকৃতি যেন নিস্তব্ধ, শান্ত। হঠাৎ ঘুম ভাঙল আবিরের। এক অজানা আশঙ্কায় তার বুক ধড়ফড় করে উঠল, যেন শ্বাস আটকে আসছে। সে বিছানা ছেড়ে উঠে জানালার পাশে গিয়ে দাঁড়ালো। বাইরে সবকিছু স্বাভাবিক, শান্ত। তবু এক চাপা আতঙ্ক তার মনকে আচ্ছন্ন করে ফেলল। যেন সবকিছুর ভেতর এক নীরবতা, যা কোনো মহাপ্রলয়ের অপেক্ষায়। বাতাসও যেন ফিসফিস করে বলছে, আর বেশি সময় নেই। আবিরের মনে পড়ে গেল সেই কিয়ামতের দিনের কথা, যেদিন এই দুনিয়ার সব হিসাব হবে, কিছুই বাকি থাকবে না। ইযা যালজালাতু যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আফকালাহা। অর্থাৎ যখন পৃথিবী তার সমস্ত কম্পন সহ কাঁপানো হবে এবং যখন পৃথিবী তার ভারসমূহ বের করে দেবে। সূরা জিলজাল। আবির চোখ বন্ধ করল। চোখের সামনে ভেসে উঠল এক প্রলয়ের দৃশ্য।
পাহাড়গুলো তুলোর মতো হয়ে উড়ে যাচ্ছে, সমুদ্রের জল ফুটছে, আকাশ চিরে যাচ্ছে, তারকারাজি ঝরে পড়ছে, পৃথিবীর বুক থেকে বেরিয়ে আসছে সব গোপন রহস্য। সেই দিনের ভয় তাকে কাঁপিয়ে দিল, কিন্তু তার সামনে আরো এক ভয়ঙ্কর পথ। সে পথ হলো কবর, এক অন্ধকার নিঃসঙ্গ জগৎ। সেখানেও আছে হিসাব, সেখানেও আছে সুখ দুঃখের গল্প। النار يعرضون عليها غدوا وعشيا ويوم تقوم الساعة أدخلوا آل فرعون أشد العذاب। অর্থাৎ সকাল ও সন্ধ্যায় তাদের সামনে জাহান্নাম উপস্থাপন করা হবে। আর যেদিন কিয়ামত সংঘটিত হবে, সেদিন বলা হবে, ফেরাউনের অনুসারীদেরকে কঠোরতম শাস্তিতে নিক্ষেপ করো। আবিরের গায়ে কাঁটা দিল। সে ভাবল, যদি আমার কবর হয় সেই অন্ধকার গহ্বর, যেখানে কোনো বন্ধু, কোনো আত্মীয় থাকবে না, শুধু আমি আর আমার পাপের পাহাড়। কেউ আমাকে আলো দেবে না, সান্ত্বনা দেবে না। তখনই তার মনে আসে বন্ধু ফারাজের কথা। ফারাজের সেই বন্ধুর মৃত্যু তাকে বদলে দিয়েছিল। ফারাজ দেখেছিল তার বন্ধুকে কবরে নামানো হচ্ছে, মাটি চাপা দিচ্ছে, আর তার প্রিয় বন্ধুর মুখ ধীরে ধীরে অন্ধকারে মিলিয়ে যাচ্ছে। ফারাজ সেদিন অনুভব করেছিল সেই ভয়ঙ্কর নিঃসঙ্গতা, যেখানে শুধু আমি আর আমার আমল। সেদিন সে সিজদায় লুটিয়ে পড়েছিল, আল্লাহর কাছে ক্ষমা চেয়েছিল, নিজের পাপের জন্য অনুতাপে কেঁদেছিল, ফিরে এসেছিল আল্লাহর পথে। আবিরের চোখ দিয়ে অশ্রু ঝরে। সে ভাবে, আজ যদি আমার মৃত্যু হতো, আমি তো এখনো তওবা করিনি, এখনো নামাজে কিরে যাইনি, আমি তো এখনো কুরআন খুলিনি, আমার কি হতো? তার হৃদয় ফেটে যায় অনুশোচনায়। সে উঠে দাঁড়ায়, জায়নামাজ বিছিয়ে আল্লাহর সামনে দাঁড়ায়, কম্পিত হৃদয়ে কেঁদে কেঁদে। فَأَمَّا مَنْ أُوتِيَ كِتَابَهُ بِيَمِينِهِ فَيَقُولُ هَاؤُمُ اقْرَءُوا كِتَابِيَهْ। অর্থাৎ যার ডান হাতে আমলনামা দেওয়া হবে, সে বলবে, তোমরা পড়ো আমার আমলনামা। সূরা হাক্কা। আবিরের মনে পড়ে গেল সেই বৃদ্ধের কথা, যাকে সে হাসপাতালে দেখেছিল। মৃত্যুশয্যায় শুয়ে তিনি কেবল আফসোস করছিলেন, আহ, যদি আর একটু সময় পেতাম। তিনি বলেছিলেন, একটি জীবন পেলাম, আল্লাহ কত সুযোগ দিলেন, কিন্তু আমি দুনিয়ার পেছনে ছুটতে ছুটতে সব ভুলে গেলাম। নামাজ পড়িনি, কুরআন ধরিনি, সময় নষ্ট করেছি। এখন আমার কবর অন্ধকারে ভরা। বৃদ্ধের শেষ কথা ছিল, হে আল্লাহ, ফিরিয়ে নাও না আরেকবার। বৃদ্ধের সেই করুণ কণ্ঠ আবিরের কানে বাজতে থাকে। সে ভাবে, আমিও কি একদিন এই বৃদ্ধের মতো কাঁদব? তখন তো কিছুই বদলানো যাবে না, কোনো সুযোগ থাকবে না। আল্লাহ তাআলা বলেন, হাত্তা ইজা জাআ আহাদাহুমুল মাউত ক্বালা রাব্বি আরজিউনি লাআল্লি আ'মালু সালিহান ফীমা তারাকতু। অর্থাৎ এমনকি যখন তাদের কারো কাছে মৃত্যু আসে, তখন সে বলে, হে আমার রব, আমাকে ফিরিয়ে দাও, যেন আমি ভালো কাজ করতে পারি সেই জীবনে যা আমি ফেলে এসেছি। সূরা মুমিনুন। আবির দ্রুত উঠে দাঁড়ায়, জায়নামাজ বিছিয়ে অশ্রুসিক্ত কণ্ঠে বলে, হে আমার রব, আমি এখনো জীবিত, আমি এখনো তওবার সুযোগে আছি। আমার কবর যেন হয় জান্নাতের বাগান, আমার আমল যেন কবুল হয়। আমায় মাফ করে দাও, আমায় গ্রহণ করে নাও। আবির আজ বুঝতে পারল, জীবনটা খুব সংক্ষিপ্ত, ভোগের জন্য নয়, এটা প্রস্তুতির সময়।
কবর হবে একা থাকার জায়গা। সেখানে আলো পেতে হলে এখন থেকেই পথ ঠিক করতে হবে। আজকের এই রাত হোক সেই রাত যখন কোনো হৃদয় অনুতাপে কাঁদে আর বলে, ফিরে এসেছি হে প্রভু। তুমি এখনো বেঁচে আছো, তুমি এখনো সময়ের মধ্যে আছো। আর অপেক্ষা করো না, ফিরে এসো হে আত্মা। তোমার রব তোমার অপেক্ষায় আছেন। ইন্না রাব্বি রহিমুন ওয়াদুদুন। নিশ্চয় আমার রব পরম দয়ালু, অত্যন্ত স্নেহশীল।